এই সেই হাবাসপুর পদ্মা নদীর খেয়াঘাট, যেখানে শত শত বছরের ঐতিহ্য জড়িয়ে আছে হাবাসপুর পদ্মা নদীর খেয়াঘাটটি ঘিরে। আপনারা দেখতে পাচ্ছেন শঙ্কর পাটনি। যারা এই হাবাসপুর পদ্মা নদীর খেয়াঘাট দিয়ে পারাপার হয়েছেন, অনেকেই এই মানুষটিকে চিনবেন। বিশেষ কাজে, জরুরি প্রয়োজনে আজকে যেতে হচ্ছে আমার সাতবাড়িয়া ঘাটে। এই সাতবাড়িয়া ঘাটে যাওয়ার প্রধান যোগাযোগের মাধ্যম নৌকাযোগ। হাবাসপুর খেয়াঘাট থেকে আমি নৌকাতে উঠেছি, নৌকা ছেড়েছে, নৌকা চলছে নৌকার গতিতে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বুকে ভেসে আছে একটি নৌকা। এমন শত শত নৌকা ভেসে আছে যারা এপার থেকে ওপারে পারাপার হচ্ছে। এপার থেকে পদ্মার চরে পার হয়ে শত শত কৃষক কাজ করছে পদ্মা নদীর চরে। আজকে সাতবাড়িয়া ঘাটে যাবার পথে পদ্মা নদীর বুকে যে অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি নৌকা। এমন শত শত নৌকা দিনে পার হয়। কৃষকরা নৌকা যোগে পদ্মার চরে যে তারা জীবিকা নির্বাহ করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার বুকে ছোট্ট একটি ডিঙি নৌকা দিয়ে ভেসে আছে, মাছ ধরছে জেলে। আরেকটি নৌকা পানি শূন্য করা হচ্ছে নৌকা যোগে পদ্মা নদীর চরে যাবার উদ্দেশ্যে। এই পদ্মা নদীকে ঘিরে আমাদের পদ্মা পাড়ের মানুষের কত শত দুঃখ জড়িয়ে আছে, শুধু এই পদ্মা পাড়ের মানুষই জানে। কত শত মানুষ ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, জমি হারিয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে এই পদ্মা পাড়ের মানুষ আবার ফিরে পেয়েছে শত শত হাজার হাজার বিঘা জমি, যে জমিতে ফসল উৎপন্ন করে জীবিকা নির্বাহ করছে এই পদ্মা পাড়ের হাজার হাজার মানুষ। আজকের এই বর্ষার দিনে, আষাঢ়ের দিনে বিশেষ কারণে যেতে হচ্ছে সাতবাড়িয়া ঘাটে। ঘাটে যাবার সময় কি অপরূপ দৃশ্য, কি অপরূপ পরিবেশ। আষাঢ় মাস, বর্ষার পানি, পদ্মা নদীর লবণীয় স্বাদের মাছ, খরা ফেলে মাছ ধরছে জেলে। কি অপরূপ দৃশ্য, কি অপরূপ সৌন্দর্য। সর্বনাশা পদ্মা, সেই সর্বনাশা পদ্মাকেই কাজে লাগিয়ে পদ্মার বুকে কৃষিকাজ করে, পদ্মা নদীতে জাল ফেলে মাছ ধরে জীবন সংগ্রাম করে বেঁচে আছে আমাদের পদ্মা পাড়ের মানুষ। রাগান্বিত পদ্মা, পদ্মার দুপাশের গর্জনে নৌকার নিয়ন্ত্রণ রাখাটাও বেশ কষ্টসাধ্য। কি ভয়ঙ্কর একটি দৃশ্য। যারা নিয়মিত এপার থেকে ওপার, ওপার থেকে এপারে যাতায়াত করে থাকে, তাদের কাছে এই দৃশ্যটি খুবই পরিচিত। কিন্তু আমরা যারা খুব মাঝে মাঝে পার হয়ে থাকি, তাদের কাছে এই দৃশ্যটি খুবই ভয়ঙ্কর। প্রায় 1 ঘন্টা অতিবাহিত হতে যাচ্ছে এই পদ্মা নদীর পার হতে সাতবাড়িয়া ঘাটে আসতে। আষাঢ় মাস, মেঘলা দিন, হঠাৎ করে সাতবাড়িয়া ঘাটে যাওয়া সত্যিই একটি আনন্দময় সময় ছিল। নৌকাটি চলে এসেছে সাতবাড়িয়া ঘাটে। চেষ্টা করেছি পদ্মা নদীর মাঝের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।